শেষ করছি একটা কোশ্চেন করে। আমরা বলেছিলাম যে প্রতি সপ্তাহে একটা করে কুইজ থাকবে, সেই দিনে আপনাদেরকে গিফট দেওয়া হবে। মনে আছে? মনে আছে? আচ্ছা, মনে যদি থেকে থাকে একটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করি। আধুনিক জেনারেল স্টোর এর রূপকার কে ছিলেন? কোন নবী ছিলেন? একজন উঠিয়েছেন, দুইজন, আর কেউ আছেন না? তিনজন। আপনারা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, তিনজনের কাছ থেকেই শুনবো। প্রথমে বলুন, এটা কি বলেছিলাম যে আধুনিক জেনারেল স্টোরের রূপকার কে ছিলেন? এই কথা কি আজকে লেকচারে বলেছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার দোকানে উঠতেন, সেখান থেকে মানুষের কাছে বিক্রি করে তারপরে পরিবার চালাতেন। কিন্তু আমি আশা করেছিলাম আরও কিছু সংখ্যক হাত উঠবে অন্তত পক্ষে, কিন্তু উঠে নাই। সবার আগে আপনি তুলেছিলেন, বলুন কি বলছেন? হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আপনার উত্তর সঠিক হয়নি, বসুন। সেকেন্ড আপনি তুলেছিলেন নবী শুআয়ব আলাইহিস সালাম, ঠিক আছে? হয় নাই, আপনি বসুন, আপনি বলুন। শুআয়বের কথাই বলতে গিয়েছিলেন। না, শুআয়ব আলাইহিস সালাম পশু চারণ করতেন, তার পশুর খামার ছিল। জি প্লিজ। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উত্তর কি সঠিক? হয় নাই, বসুন। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি টেক্সটাইল আর রেডিমেড গার্মেন্টসের প্রবক্তা ছিলেন, উদ্ভাবক ছিলেন। এদিকে একজন হাত তুলেছেন, বলুন। শুকরিয়াতান, প্রত্যেকেই কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। এক আগন্তুক আসলেন, প্রিয় নবীজির কাছে কি যেন বললেন। কিছুক্ষণ পর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তিকে পাশে রেখেই সাহাবীদেরকে ডেকে পাঠালেন। তাদেরকে বললেন, হালুম্মু, তোমরা এদিকে আসো, আমার সামনে বসো। হাদা রাসূলুম মির রাব্বিল আলামিন, যে আগন্তুককে আমার পাশে বসে থাকতে দেখছো, তিনি আর কেউ নন, তিনি রব্বুল আলামিনের বার্তাবাহক। সুবহানাল্লাহ। ইন্না রূহাল কুদুস নাফাসা ফি রূই, হাদিস তিরমিজি শরীফে এবং সহিহ আত-তারগীব ওয়াত তারহিব নামক গ্রন্থে নকল করা হয়েছে। ইন্না রূহাল কুদুস, প্রিয় নবীজি বলছেন, নিঃসন্দেহে জিবরিল আলাইহিস সালাম নাফাসা ফি রূই নাফাসা ফি কলবি ক্বালা ফি কলবি, জিবরিল আমার অন্তরে কানে কানে একটা কথা বলেছেন, তোমরা শুনো। আন্না নাফসান লান তামুত, কোন আত্মা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না, হাত্তা তাস্তাকমিলা আজালাহা, যতক্ষণ না তার জন্য বরাদ্দকৃত সময়, তার বেঁচে থাকার সময় ফুরিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। ওয়া তাস্তাউইবা রিজকাহা, কোনো আত্মা ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোনো আত্মা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত যে রিজিক, সেই রিজিক ফুরিয়ে না যাবে, শেষ হয়ে না যাবে।
তার জন্য বরাদ্দকৃত রিজিক যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত ওই বান্দা, ওই বান্দি, ওই নাফস, ওই আত্মা মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহ, অতএব বেঁচে থাকবার জন্য, ইবাদত করবার জন্যে তোমরা রিজিক অন্বেষণ করবে, আল্লাহকে ভয় করে করবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে, এরপরে তোমরা রিজিক অন্বেষণ করবে। ওয়া আজমিলু ফিত তালাব, আর রিজিক অন্বেষণ করতে গিয়ে তোমরা ভালো উত্তম পন্থায়, ভালো মাধ্যম উপায়ন্তর অবলম্বন করে তারপরে রিজিক অন্বেষণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামিক স্কলারগণ বলছেন এই হাদিসের ব্যাখ্যায়, ইন্নাল আরযাকা মাকসুমাতুন ওয়া মুকাদ্দারাতুন কামা কাল আজাল, মানুষের মৃত্যুর সময়, ক্ষণ, কাল, স্থান যেমনি ভাবে নির্ধারিত, তেমনি ভাবে মানুষ কতদিন বাঁচবে, কতটুকুন খাবেন, কোন বেলায়, পরিমাণ কতটুকু কি খাবেন তাও নির্ধারিত। ওয়ালাউ ফাররাল ইনসানু মিন রিজকিহি কামা ইয়াফিররু মিন আজালিহি, যদি একজন মানুষ তার রিজিক অন্বেষণ করা থেকে দৌড়ে পালাতো, রিজিক অন্বেষণ না করে যেমনি ভাবে মৃত্যু থেকে বাঁচার জন্য সে দৌড়ে পালায়, লা আদরাকাহু রিজকুহু কামা ইউদরিকুহু আজালুহু, ঠিক তেমনি ভাবে রিজিক তার পিছু ছুটতো, রিজিক নিজেই তার কাছে ধর্ণা দিত, যেমনি ভাবে মৃত্যু তাকে পেয়ে বসে। মানুষ মৃত্যু থেকে যতই পালাক না কেন, মৃত্যু থেকে কখনো বাঁচতে পারবে না, এড়িয়ে যেতে পারবে না। মালাকুল মউতের ফেস টু ফেস তাকে হতেই হবে। ঠিক তেমনি ভাবে মানুষ যদি রিজিক থেকে দৌড়ে পালাতো, মানুষ যদি রিজিক অন্বেষণ করা থেকে অন্যদিকে অর্থাৎ আল্লাহর দিকে রুজু হতো, রিজিক অন্বেষণ বাদ দিয়ে, তাহলে তার জন্য বরাদ্দকৃত রিজিক তার পিছু পিছু ছুটতো। সুবহানাল্লাহ। কারণ কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানাহ, রব্বে করিম প্রত্যেকটা আত্মা কতটুকু খাবার তার দরকার, কোন বেলা কতটুকু খাবে এবং সে ডিশ মেনুতে কি থাকবে, কি খাবে, সবকিছু আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তিনি নির্ধারণ করে রেখেছেন। অতএব রিজিক এটা অন্বেষণ করা প্রয়োজন। রিজিক অন্বেষণ করবে, যদি সে রিজিক অন্বেষণ নাও করে মনে রাখতে হবে তার জন্য আল্লাহ রিজিক বরাদ্দ করে রেখেছেন, এই রিজিক তার কাছে আসবেই। যেই দিন রিজিক শেষ হয়ে যাবে সেদিন তার মৃত্যু নসিব হবে। কিন্তু ইসলামিক শরিয়া আমাদেরকে বলে রিজিক অন্বেষণ করবার কথা, রিজিক তালাশ করার কথা। এই রিজিক দুই ধরনের হতে পারে, রিজকুল দুনিয়া ওয়া রিজকুল আখিরা। রিজকুল দুনিয়া ওয়া রিজকুল আখিরা, খুব আশ্চর্য হয়ে গেলাম গতকাল রাত যখন রিজিক নিয়ে একটু পড়াশোনা করছিলাম। রাব্বে করিমের নাজিলকৃত কোরআন 1450 বছর আগে, কোরআনের দিকে তাকিয়ে দেখলাম রিজিকের বিষয়ে আল্লাহ তাআলা যেখানে যেখানে বলেছেন দুই ধরনের রিজিক, দুনিয়াবি এবং উখরাবি রিজিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা শব্দ নির্বাচন করেছেন। দুনিয়ার রিজিকের ক্ষেত্রে এক ধরনের শব্দ নির্বাচন করেছেন, আখিরাতের রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা সম্পূর্ণ ভিন্ন অন্য শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার রিজিক অন্বেষণ যেমন খাবার দাবার সম্পদ অর্জন করবার জন্য, এটাকে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন এবং তিনি বলেছেন সূরাতুল মুলকের 15তম আয়াতে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এটা হলো দুনিয়ার রিজিক অন্বেষণের কথা বলেছেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি তো সেই আল্লাহ, সেই সত্তা যিনি জমিনকে তোমাদের বশীভূত করে দিয়েছেন, অধীন করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, অতএব এই বশীভূত জমিনের পথে প্রান্তরে তোমরা চলাফেরা করো, ঘুরে বেড়াও। কি জন্য? ওয়াকুলু মির রিজকিহি, এবং এই জমিনে বিচরণ করে তোমরা সেখান থেকে রিজিক অন্বেষণ করে উপার্জন করে সেখান থেকে ভক্ষণ করো। সুবহানাল্লাহ। রিজিক অন্বেষণ করবার জন্য আল্লাহ তাআলা
মাশিউন শব্দ ব্যবহার করেছেন। মাশিউন অর্থ হচ্ছে হেঁটে চলা, আস্তে আস্তে পদব্রজে হাঁটা, আস্তে আস্তে পা ফেলে হাঁটাকে মাশিউন বলা হয়। কিন্তু আখিরাতের রিজিক যেমন সালাত, যেমন মাগফিরাত, যেমন জান্নাত, ইভেন আল্লাহর দিকে ফিরে আসার ক্ষেত্রে রব্বে কারীম এরকম আস্তে আস্তে হাঁটার কথা বলেন নাই। উখরাবি রিজিকের অন্বেষণের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল জুমআর ৯ম আয়াতে, সালাত আখিরাতের একটা রিজিক, যে রিজিক ছাড়া, পৃথিবীর রিজিক ছাড়া যেমনভাবে মানুষ বাঁচতে পারে না কিছু না খেলে, সালাত যদি কোনো ইমানদারের না থাকে সে জান্নাতে যাবার কল্পনাই করতে পারে না। অতএব আখিরাতের রিজিক সালাত, এর ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশনা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বে কারীম এখানে কোন শব্দ চয়ন করেছেন দেখুন আখিরাতের রিজিক অন্বেষণের ব্যাপারে। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু বিলিভ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে আহ্বান করা হবে, আজান দেয়া হবে, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, জুমার দিনে জুমার সালাতকে উদ্দেশ্য করে যখন আজান দেয়া হবে, আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির সালাত আদায় করবার জন্য তোমরা দৌড় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে সাইয়ুন শব্দ ব্যবহার করেছেন। সাইয়ুন শব্দের আরেক অর্থ প্রচেষ্টা করা, সর্বোচ্চ প্রাণান্তকর প্রচেষ্টা করা। জুমার দিনে মানুষের ব্যস্ততা থাকবেই, অন্তরকে বিশুদ্ধ করে সর্বোচ্চ প্রাণান্তকর প্রচেষ্টার মধ্য দিয়ে একজন মানুষ চাইবে আজান দেওয়ার সাথে সাথে কিংবা তার আগেই মসজিদে চলে আসবে। সুবহানাল্লাহ। আর আসার সময় জুমার দিনে আস্তে আস্তে পিঁপড়ার মতো পা ফেলে আসতে আল্লাহ তাআলা বলেন নাই, যেটা বলেছেন দুনিয়াবি রিজিক অন্বেষণের ব্যাপারে। এখানে বলেছেন দ্রুত গতিতে, যত দ্রুত দৌড়ায় মসজিদের দিকে আসো যাতে করে সালাত আদায় করতে পারো। সুবহানাল্লাহ। যদি দৌড়ায় মসজিদের দিকে আসতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, উত্তম হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে তাহলে তাই করতে। কারণ প্রথম যে আসবে উট কোরবানি সওয়াব পাবে, এবার সর্বশেষ যে আসবে, খতিব মসজিদে ঢুকার আগে সর্বশেষ যে আসবে তার জন্য অন্তত একটা ডিমের সওয়াব পর্যন্ত পাওয়া যাবে। খতিব মহোদয় যখন ঢুকে যান তখন একদম ফেরেশতারা সব হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে এরপরে তারা খতিবের সাথে এসে লেকচার শোনার জন্য, খুতবা শোনার জন্য কাছাকাছি এসে বসে যান, তখন আর কিছু লেখা হয় না। এই জন্য আগে ভাগে দৌড়ায় আসার কথা বলা হয়েছে, কারণ একটু দৌড়ায় আগে ভাগে জুমার দিনে আসলেই উট কোরবানি করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। অতএব সালাত আদায় করার কথা জুমার দিনে তাড়াহুড়ো করে আসতে বলে দেওয়া হয়েছে। এবার মাগফিরাতের ব্যাপারে, মাগফিরাত আখিরাতের আরেকটা রিজিক। সুবহানাল্লাহ। রব্বে কারীম সূরাতু আলে ইমরানের ১৩৩তম আয়াতে কোন শব্দ ব্যবহার করেছেন দেখুন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড় দাও। আরেক আয়াতে সূরাতুল হাদীদের ২১তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিক মির রাব্বিকুম ওয়া জান্নাতিন কাআরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। সূরা হাদীদের ২১তম আয়াতে আল্লাহ তাআলা সাবিক, মুসাবাকার কথা বলেছেন। মুসাবাকা আরবিতে বলা হয়, ইংরেজিতে তার প্রতিশব্দ হলো কম্পিটিশন, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো। আর সারিউ সূরা আলে ইমরানের ১৩৩তম আয়াতে তিনি যে শব্দ ব্যবহার করেন, সারিউ, তোমরা এখানে দৌড়াও, দৌড় প্রতিযোগিতা করো। কোন দিক থেকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, কে কার আগে ক্ষমা পেতে পারো। সুবহানাল্লাহ। এখানে প্রতিযোগিতা, মানুষ হেঁটে হেঁটে যদি কোনো প্রতিযোগী দৌড় প্রতিযোগিতায় যায় সে কোনো দিনও তার ডেস্টিনেশনে পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা এখানে হেঁটে হেঁটে আসতে বলেন নাই, ক্ষমার দিকে আসতে বলেছেন দৌড়ে। ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে দৌড় দাও, মুসাবাকা করো, প্রতিযোগিতা করো। আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যার বিশালতা সুবিশাল সুবিস্তীর্ণ আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ।
উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের অন্যতম চরিত্র সে ক্ষমাশীল, মানুষকে ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন। এই সব মুত্তাকিদের জন্য ওই বিশাল সুবিস্তীর্ণ জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। সর্বশেষ আল্লাহর দিকে ফিরে আসবার জন্য আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন, ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, সূরাতুজ জারিয়াত 50তম আয়াতে রব্বে করিম বলছেন ফাফিররু ইলাল্লাহ, তোমরা দৌড় দাও। ফেরার শব্দটা এমন একটা শব্দ, যখন দৌড় দিবে পিছনে কি আছে ওইদিকে তাকাবে না। আল্লাহু আকবার। ওই সময় আপনার ঘর বাড়ি সহায় সম্পদ অ্যাসেট যা কিছু আছে পৃথিবীর কোনো নাজ নিয়ামতের প্রতি খেয়াল থাকবে না। ফেরার এমন একটা শব্দ যেই শব্দ দাবি রাখে, এই অর্থ দেয় আপনি যখন দৌড় দিবেন পিছনে কি হচ্ছে, কেউ বাঁচছে না মরছে, কোনো ক্ষতি হচ্ছে না হচ্ছে, কেয়ামত হচ্ছে না কি হচ্ছে, এই দিকে দেখার সময় নাই। ফেরার শব্দ হচ্ছে এমন দৌড় দেয়া পিছনের কথা ভুলে গিয়ে সোজা দৌড় দেয়া। আল্লাহ এই শব্দে ব্যবহার করছেন ফাফিররু ইলাল্লাহ, যখন তোমরা আল্লাহর দিকে রুজু হবে এমন ভাবে দৌড় দিবে পিছনে কি রেখে যাচ্ছ কারো কোনো টেনশন করার তোমার কোনো দরকার নাই, কোনো কিছুর প্রতি লালায়িত হওয়ার দরকার নাই। তুমি যেখানে আছো এখান থেকেই চোখ বন্ধ করে দৌড় দাও আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। আখিরাতের রিজিকের ক্ষেত্রে আল্লাহ তাআলা একবারও পায়ে হেঁটে আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলি করো এই কথা একবারও বলেন নাই, বলেছেন এই পৃথিবীর রিজিক অন্বেষণের ক্ষেত্রে। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তিনি আল্লাহ এই জমিনকে আমাদের জন্যে এটাকে বশীভূত করে দিয়েছেন, আমাদের অধীন করে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন ফামশু ফি মানাকিবিহা, আমি তো আল্লাহ রিজিক নির্ধারণ করে রেখেছি, তবে সেটা মান্না সালোয়ার মতো করে আসমান থেকে আমি তোমার ঘরে তোমার মুখে তুলে দেব না, তোমাকে তো জমিনে বিচরণ করতে হবে। ইউ হ্যাভ টু আর্ন ইউর লাইভলিহুড, তোমাকে তোমার জীবিকা উপার্জন করতে হবে। অতএব জীবিকা উপার্জন করতে তোমাদেরকে দৌড়াদৌড়ি তাড়াহুড়ো করার কোনো দরকার নাই, প্রতিযোগিতার কোনো দরকার নাই। তুমি আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাও, অন্বেষণ করো, তাওয়াক্কুল রাখো আল্লাহর উপর, রিজিক অন্বেষণের উপায়ান্তর তোমরা অবলম্বন করো এবং সর্বোচ্চ প্রাণান্তকর চেষ্টা করো রিজিক অন্বেষণের জন্য। এই তিনটি প্রিন্সিপাল যদি তোমার কাজের মধ্যে থাকে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দকৃত রিজিক তোমার কাছে পৌঁছায় দেব। রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আমাদের উচিত ফামশু ফি মানাকিবিহা, এই রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে ছিটে পড়া, কোথায় আমার জন্য রিজিক আছে সেটা খুঁজে বের করা। এই জন্য দৌড়াদৌড়ি করার দরকার নাই, কম্পিটিশন করার দরকার নাই, অন্যকে ঠকানোর কোনো দরকার নাই। তিনটা নীতি যদি থাকে এখানে, নাম্বার 1 আল্লাহর উপর তাওয়াক্কুল, কারণ আল্লাহর উপর ভরসা আমি করব কি কারণে, আমাকে আল্লাহ তাআলা আমার জন্য, আমার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন আমার রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। এবারে সেই রিজিক অন্বেষণের জন্য যেই সব আসবাব আছে, উপায়ন্তর আছে, পথ আছে, দরজা আছে, সেগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। এবং সর্বশেষ ওই আসবাব উপায়ন্তরগুলি পাওয়ার পর আমি একেবারে গা ঢালা দিয়ে ফেলবো না, আমি একেবারে হেলায় ফেলায় এটাকে নেব না, বরং আমি সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে সেখান থেকে প্রফিটেবল হওয়া যায়, লুক্রেটিভ বিজনেস ক্রিয়েট করা যায়, কিভাবে আমি লাভবান হব, এই জন্য আমাকে সর্বোচ্চ প্রচেষ্ট হতে হবে। এই তিনটি নীতি যদি থেকে থাকে, রব্বে করিম আমাদের জন্য বরাদ্দকৃত রিজিক তিনি আমাদের কাছে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। বড় দুঃখ আর আফসোসের বিষয়, একদল আছেন আমাদের মুসলিম উম্মার মাঝে যারা রিজিকের পিছনে দৌড়চ্ছেন, হাঁটছেন না, রিজিকের প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি এত মোহ হয়ে গিয়েছেন, তারা প্রতিযোগিতায় নির্লিপ্ত হয়েছেন। কার আগে কে কত বেশি বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার হবে এটা নিয়ে চিন্তিত, এটা নিয়ে তার ঘুম নাই। বড় অবাক আর আশ্চর্যের বিষয়, মানুষ সম্পদ অর্জন করতে শরীরকে নষ্ট করে দেয়, আবার সেই শরীরকে সুস্থ রাখবার জন্য অসুস্থ হওয়ার পরে সম্পদ আস্তে আস্তে করে ক্ষয় করে দেয়, শেষ করে দেয়। অথচ কোরআনের প্রিন্সিপাল এটা ছিল না, আহ্বান এটা ছিল না, আহ্বান ছিল তোমার জন্য রিজিক বরাদ্দ করা আছে, তুমি আমার উপর ভরসা করো, সর্বোচ্চ চেষ্টা করো, উপায়ন্তর বের করো। তোমাকে তো উপায়ন্তর অবলম্বন করতেই হবে রিজিক অন্বেষণের জন্য। সেই জন্য তোমাকে কম্পিটিশনে নির্লিপ্ত হতে হবে না, জোচ্চুরি করা লাগবে না, কাউকে ঠকানো লাগবে না, আমি তোমার জন্য বরাদ্দকৃত রিজিক তোমার কাছে পৌঁছায় দেব। আমরা হয়ে গেছে উল্টা,
আমরা আল্লাহর উপর ভরসা নাই, উপায়ন্তরগুলি আমরা চেষ্টা করছি না কিভাবে অল্পতে লাভবান হতে পারে। বেশ কিছুদিন আগে কোনো এক জুমাতে ইভেলি সম্পর্কে কোনো এক লেকচারে কোনো এক প্রশ্নের জবাবে বলেছিলাম এটা একটা জোচ্চুরি, এটা শরিয়া যাবতীয় রুলস রেগুলেশনসকে ভায়োলেটকারী একটা বিজনেস শুরু করেছে। ইদানিং আপনারা দেখেছেন বাংলাদেশ কমার্স থেকে বলা হয়েছে এরা অল্প সময়ের মধ্যে 1 টাকা উপার্জন করতে তাদের প্রায় 4.25 টাকার মতো খরচ হয়। এইরকম কোনো বিজনেসম্যান পৃথিবীতে আছে 1 টাকা ইনকাম করতে 4.25 টাকা যাদের খরচ হয়? এই বিজনেস এন্টিটি কি আর টিকবে না। কিভাবে মানে ফুলে ফেপে বড় হতে পারে অল্প সময়ের মধ্যে, এটাই চেষ্টা করছে মানুষ, দৌড়চ্ছে সম্পদের পিছনে। না, এইরকম করার কোনো দরকার নেই। আরেকটা সিস্টেম সম্পূর্ণ তার বিপরীত। আরেক শ্রেণীর মানুষ আছে রিজিক অন্বেষণের কোনো দরকার নাই, তসবি তাহলিল নিয়ে আসি, তসবি নিয়ে মসজিদে তো ঢুকছি আর বের হওয়ার দরকার নাই, রিজিক আমার কাছে চলে আসবে আল্লাহ তাআলা যেমনি, কারণ আমার জন্য তো রিজিক নির্ধারণ বরাদ্দ করেই রেখেছেন, অতএব আমি যদি ঘুমায়ও থাকি আমার একেবারে ঘুমের গড়েও আমাকে খাওয়ায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বিসাল করতেন, টানা রোজা রাখতেন, ইফতার করতেন না, সাহারিও খেতেন না, টানা রোজা রাখতেন। তা আল্লাহ রসুলকে দেখলে সাহাবীরা উদ্বুদ্ধ হতেন ওই রকম আমল করবার জন্য, মুত্তাকি হবার জন্য, আল্লাহর প্রিয়ভাজন হবার জন্য। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুওয়াসিলু, আপনি তো সওমে বিসাল করেন, টানা রোজা রাখেন, আমরাও রাখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি সওমে বিসাল করি, ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইসকিনি, আমি টানা রোজা রাখি, তোমরা দেখো যে আমি খাচ্ছি না, কিন্তু আমি যখন ঘুমায়ে থাকি আমার আল্লাহ তাআলা তখন আমাকে খাইয়ে দেন এবং তিনি তখন আমাকে পানীয় পান করায় দেন। তা আমরা মনে হয় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম তার স্পেশাল যে মুআজিজা ছিল সেটাকে আমরা নিজেদের মাঝে ধারণ করে এখন শুধু খাওয়া দাওয়া শেষেই নাক টান দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আর দুনিয়ার রিজিক অন্বেষণের জন্য, ব্যবসা বিজনেস করবার জন্য কোনো চিন্তা ভাবনা আমাদের নাই। আমরা যখন ঘরে বাড়িতে বসে আছি তসবির দানা গুনছি বসে বসে, সেদিক থেকে ইহুদি মুশরিক যারা আছে তারা পৃথিবীর সব কিছু দখল করে নিয়ে যাচ্ছে। মুসলমান হুশ আসবে কবে? আল্লাহ তাআলা বলছেন ফামশু ফি মানাকিবিহা, রিজিক অন্বেষণের জন্য তোমরা জমিনে বিচরণ করো। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ দরজা বন্ধ করে দাও, ফান্তাশিরু ফিল আরদ, তুমি তাসবিহ গুনবে, যাও হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে যাও, তাসবিহ গুনো, সেখানে পথে প্রান্তরে তাসবিহ গুনো, সেখানে আল্লাহকে স্মরণ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মসজিদে বসে থাকার দরকার নেই, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে বিচরণ করো, সেখান থেকে রিজিক অন্বেষণ করো। বিশ্বাস করুন পবিত্র কালামে হাকিমে যে 25 জন নবী রাসূলের নাম উদ্ধৃত হয়েছে, একজন নবী রাসূলকেও আপনি দেখাতে পারবেন না তারা আলস্য জীবন যাপন করেছেন, কোনো বিজনেস অথবা কোনো কাজে তারা ছিলেন না। 3 জন নবী ছাড়া, নবী সুলাইমান, নবী দাউদ এবং নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 3 জন ছাড়া প্রত্যেক নবী এবং রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা সর্বসাধারণের কাজগুলি করিয়েছিলেন। নবী দাউদ আলাইহিস সালাম, নবী সুলাইমান এবং নবী হারুন আলাইহিস সালাম, এই 3 জনকে দিয়ে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় কাজ করিয়েছিলেন। এই ছাড়া যত নবী যত রাসূল ছিলেন প্রত্যেককে দিয়ে আল্লাহ সর্বসাধারণে আমরা যেই কাজগুলি করে থাকি এই সব কাজগুলি তাদেরকে দিয়ে করিয়েছিলেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রথম পিতা, তিনি কৃষিকাজ করতেন, সুবহানাল্লাহ, ফল ফসল উৎপাদন করতেন, সেটা বাজারে বিক্রি করতেন মানুষের কাছে, সেখান থেকে জীবিকা নির্বাহ করতেন। নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম থান কাপড় প্রস্তুতকরণ এই বিষয়টি উদ্ভাবন করেছিলেন। নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলা এবং রেশম গুটি থেকে সুতা কেটে কেটে তিনি থান কাপড় বুনতেন। এরপরে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম সুই এটা তিনি আবিষ্কার করেছিলেন। নবী ইদ্রিস আলাইহিস সালাম সুই দিয়ে শীস আলাইহিস সালাম যে থান কাপড় তৈরি করতেন, সেই থান কাপড় কেটে সুই দিয়ে সেলাই করে করে এরপরে তিনি সুন্দর সুন্দর পোশাক তৈরি করতেন, সুবহানাল্লাহ। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্তমান আধুনিক যুগের যে খামার প্রকল্প আছে সেই খামার প্রকল্পের প্রবক্তা উদ্ভাবক ছিলেন নবী সালেহ আলাইহিস সালাম। আজকে যে পাস্তুরিত দুধ
মিল্ক, যে মানুষের ঘরে ঘরে যায়, গরু দেখি না, গাভী দেখি না, কিছুই দেখি না, কিন্তু ঘরে সবসময় দুধ থাকে। এই প্রকল্প এটা সর্বপ্রথম এসেছিল নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। সুবহানাল্লাহ। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খামার তিনি দেখাশোনা করতেন, খামার ছিল তার, সেখান থেকে দুধ উৎপাদন করতেন, এগুলিকে বিক্রি করতেন মানুষের কাছে, সেই উপার্জন দিয়ে তিনি চলতেন। একজন নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের যুগে যে জেনারেল স্টোর যে দোকানগুলি আছে, এই থিমটা এসছে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। তিনি এরকম দোকান দিয়েছিলেন, মানুষের প্রয়োজনীয় যেসব আসবাবপত্রগুলি মানুষের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন দরকার হতো সেগুলি তিনি বিক্রি করতেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে দিয়ে কাঠের কাজ করিয়েছিলেন। তিনি ছিলেন কাঠ দিয়ে পণ্য তৈরির অন্যতম সফল একজন রূপকার ছিলেন, সফল একজন শিল্পী ছিলেন, যার কারণে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবনের সময় আল্লাহ তাআলা তাকে দিয়েই কিন্তু গাছ কাটিয়ে নৌকা তৈরি করিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী ইসমাঈল আলাইহিস সালাম তারা ছিলেন স্থপতি এবং নির্মাতা। নবী ইব্রাহিম এবং তার সন্তান নবী ইসমাঈল তারা স্থপতি ছিলেন, নির্মাতা করতেন, বিল্ডিং তৈরি করতেন। সুবহানাল্লাহ। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছ শিকার করতেন, মাছ ধরতেন, এরপরে সেগুলোকে বাজারে বিক্রি করতেন। পাশাপাশি আরেকটা পেশা ছিল তার, তিনি কৃষি কাজও তিনি করতেন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, নবী ইসহাক আলাইহিস সালাম তিনি মেষ পালন করতেন, মেষ চড়াতেন, পাশাপাশি তিনি শিকারও করতেন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পশুপালন করতেন, কৃষি কাজ করতেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইউসুফ তিনি কৃষি, অর্থ এবং পরিকল্পনা অধিদপ্তরে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সফলভাবে তিনি কৃষি মন্ত্রণালয় দেখতেন, অর্থ মন্ত্রণালয় তার আন্ডারে ছিল এবং তিনি পরিকল্পনা প্ল্যানিং মিনিস্ট্রি ছিলেন। সুবহানাল্লাহ। ইভেন অবশেষে তাকে মিশরের গভর্নরের দায়িত্ব পর্যন্ত তাকে দেওয়া হয়েছিল, তিনি সফল একজন গভর্নরও ছিলেন। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি আমরা বলি, তিনি পশুপালন করতেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পশুপালন করতেন, মেষ চড়াতেন। এবং নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে পশুপালনের কাজে, মেষ চড়ানোর কাজে তিনি নিয়োজিতই ছিলেন, কর্মচারী ছিলেন নবী মূসা আলাইহিস সালাম। নবী শুআইব আলাইহিস সালামের ঘরের পশুগুলিকে তিনি দেখভাল করতেন। নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, নবী মূসা আলাইহিস সালামের ভাই। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহাকে গলিয়ে, ইস্পাতকে গলিয়ে, ইভেন আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, নবী দাউদ আলাইহিস সালাম হাত দিয়ে লোহাকে টিপ দিলে সেটা নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা এবং ইস্পাতকে গলিয়ে ব্যবহার্য যুদ্ধাস্ত্র তৈরি করে সেগুলোকে তিনি বিক্রি করতেন, সেখান থেকে উপার্জন করতেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বকালের সর্বযুগের সবচেয়ে বেশি ক্ষমতাবান শাসক ছিলেন, বাদশাহ ছিলেন। নবী ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান আধুনিক যুগের যে টেক্সটাইল বিজনেস, রেডিমেড গার্মেন্টস, এই থিওরির প্রবক্তা উদ্ভাবক ছিলেন নবী ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম তিনি মাছ শিকার করতেন, পাশাপাশি কৃষিকাজ করতেন, মাছ শিকার করে মাছ বিক্রি করে তার পরিবার চালাতেন নবী ইউনুস আলাইহিস সালাম। নবী উযাইর, আল্লাহর বান্দা প্রিয় নবী উযাইর আলাইহিস সালাম তিনি গার্ডেনার ছিলেন, ফুলের বাগান তিনি তৈরি করতেন, বাগান বানাতেন একটার পর একটা, সেখান থেকে বাগান উৎপাদন করে ওইখান থেকে বিজনেস করে তিনি তার পরিবার চালাইতেন। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ শিল্পী ছিলেন, নবী জাকারিয়া আলাইহিস সালাম, যার কারণে তিনি গাছের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এই ঘটনা আপনারা জানেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি কাঠ শিল্পী ছিলেন। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি বনে পশু শিকার করতে যেতেন এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে তিনি বাজারজাত করতেন, বাজারে বিক্রি করতেন। সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম তিনি চিকিৎসক ছিলেন, আল্লাহর ওয়াস্তে মানুষকে চিকিৎসা করতেন, কোনো বিনিময় তিনি নিতেন না। ইভেন সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি বসেছিলেন তার চাচাতো ভাইদের সাথে একসাথ হয়ে
সেই উন্মুক্ত মরুভূমিতে নিয়ে যেতেন মেষগুলিকে, দুম্বা, ছাগল, ভেড়াগুলিকে নিয়ে চড়াতেন। ইভেন পরবর্তী সময়ে তিনি সম্মানে অনারিয়ামের বিনিময়ে অন্যের বিজনেস দেখভাল করতেন, সুবহানাল্লাহ। এবং আধুনিক ইসলামিক ব্যাংকিং শুরু হয়েছিল থিওরি আল-ওয়াদিয়া ভিত্তিতে। আমানা প্রোডাক্টস এটা কালেকশন করা আল্লাহ রসুল শুরু করেছিলেন। তদানীন্তনকালের মক্কার কাফের মুশরিকরা আমানা প্রিন্সিপালের ভিত্তিতে তাদের গয়না গাটি, টাকা পয়সা, সম্পদ সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, সব নবী রসুলের কথা এক এক করে বললাম। যে কয়জন নবী রসুলের নাম আমরা মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি, একজনে কিন্তু অলস সময় কাটান নাই। এমন হয় না যে এত বড় আল্লাহর রসুল, এত বড় আল্লাহর নবী, না না এই বিজনেস এইটা তার সাথে যায় না, এই সাধারণ বিজনেস না, তিনি কাঠমিস্ত্রির কাজ করবেন, না তিনি রাজমিস্ত্রির কাজ করবেন, না স্থপতি হিসেবে কাজ করবেন, না কৃষি কাজ করবেন, এইরকম বাদ বিচার তারা করেন নাই। বরং আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে সর্বসাধারণের এই কাজগুলি পেশা হিসেবে দিয়েছিলেন, যাতে করে পরবর্তীতে মুসলিম উম্মাহ উদ্বুদ্ধ হয়ে এই সব কাজগুলিতে নিজেকে আত্মনিয়োজিত রাখতে পারে, সুবহানাল্লাহ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল কাসাসের ৭৭তম আয়াতে নিয়ে তিনি বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ। ওয়াবতাগি, তুমি তালাশ করো, ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা দিয়ে, আদ-দারাল আখিরাহ, আখিরাতে পরম সুখের একখানা নিবাস, একটা ঘর, একটা আবাস তুমি তালাশ করে যাও, সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ যেই রিজিক দিয়েছেন, যেই মেধা দিয়েছেন, যেই শারীরিক যোগ্যতা দিয়েছেন, যেই বুৎপত্তিগত জ্ঞান দিয়েছেন, এইটাকে কাজে লাগিয়ে পুঁজি করে আখিরাতে একটা পরম সুখের একটা ঘর তৈরি করবার জন্য তুমি অন্বেষণ করো, চেষ্টা করতে থাকো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আখিরাতকে পুঁজি করতে গিয়ে, আখিরাতকে তালাশ করতে গিয়ে দুনিয়ায় তোমার জন্য বরাদ্দকৃত যেই রিজিক আছে, যে অংশ আছে, সেই অংশকে তুমি উপেক্ষা করো না, ভুলে যেও না, সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্টতই বলে দিচ্ছেন আখিরাতকে তালাশ করো, আখিরাতে কিভাবে পরম সুখের একখানা ঘরের মালিক তুমি হতে পারবে সেটা চেষ্টা করো। তবে সেটা করতে গিয়ে তুমি একেবারে বনবাসে চলে যেও না, তুমি অলস জীবন কাটাবে না, শুধু মসজিদে বসে থাকবে না, শুধু ইবাদতের মধ্যে মশগুল থাকবে না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার জন্য বরাদ্দকৃত যে অংশ আছে সেটাকে ভুলে যেও না, সুবহানাল্লাহ। অতএব তুমি যখন জমিনে সম্পদ অর্জনের জন্য বেরিয়ে যাবে, সম্পদ যখন আহরণ করবে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে যেভাবে কৃপা করেছেন, বস্তুহারা বাস্তুহারা মানুষদের কল্যাণার্থেও তুমি সেভাবেই মানুষদের প্রতি কৃপা করে যাও, সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে তোমাকে কৃপা করেছেন, ধনাঢ্য বানিয়েছেন, সমাজপতি ধীপতি বানিয়েছেন, সমাজের নিগৃহীত মানুষগুলি, বঞ্চিত মানুষগুলির ব্যাপারেও তুমি সেভাবে কৃপা দেখাও, দয়া দেখাও, সুবহানাল্লাহ। তুমি শুধু সম্পদের অট্টালিকা পাহাড় গড়বে না, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মুআজ্জাজ হাদিরিন, এই সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়ালা তাবগি আল ফাসাদা ফিল আরদ, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদ অর্জন করতে গিয়ে বিপর্যয় করো না, গোলযোগ তৈরি করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা বিপর্যয় বা গোলযোগ সৃষ্টিকারীদের তিনি মহব্বত করেন না, সুবহানাল্লাহ। একজনের দৃষ্টান্ত আমরা দিতে পারি, তাবেঈদের মধ্য থেকে একজনের, যিনি আখিরাতকেও পুঁজি করে নিয়েছেন, কিন্তু আখিরাতকে অন্বেষণ করতে গিয়ে দুনিয়াকে ভুলে যান নাই, দুনিয়ার অংশ ছেড়ে দেন নাই। কারণ তিনি জানতেন কোরআনে আল্লাহ তাআলা যে আয়াত আমাদেরকে পড়ার জন্য বারবার উদ্বুদ্ধ করেছেন, বিশ্বনবী হাত তুললেই, দুটা হাত তুললেই শুরুতে এবং শেষে যেই দোয়াটা প্রত্যেক মুনাজাতে তিনি করতেন, জানেন কি সেটা? সেটা কি জানেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। তিরমিজির হাদিস গ্রন্থ থেকে সহিহ সূত্রে জানা যায়, আল্লাহ রাসূল যখনই দুটো হাত তুলতেন, মুনাজাতের শুরুতে রব্বানা আতিনা পড়তেন, মুনাজাতের শেষের দিকে আরো একবার পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার, সুবহানাল্লাহ। আগে দুনিয়ার কল্যাণ দাও আল্লাহ, এরপরে আখিরাতের কল্যাণ দাও, ইন্তেকালের পরে জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দাও। তিনটা কথা এখানে বলতেন, দুনিয়ার কল্যাণ। আল্লাহ বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ,
তোমাকে আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন সেটা অনুযায়ী আখিরাতে সুন্দর একটা ঘরের জন্যে, জান্নাতে বাসস্থান তৈরি করবার জন্য চেষ্টা করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার জন্য বরাদ্দকৃত যে রিজিক আছে এটাকে ভুলে যেও না। ইমামুন আল আজম আবু হানিফা ইবনু নোমান ইবনু সাবিত, আবু হানিফা নোমান ইবনু সাবিত রাহিমাহুল্লাহর কথা আমরা বলতে পারি। সুবহানাল্লাহ, এর চেয়ে বার্নিং এক্সাম্পল আমি আর খুঁজে পাই নাই, এর চেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আমি আর খুঁজে পাই না যে মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাসাসের ৭৭তম আয়াতের উপরে কত নিখুঁতভাবে মেনে মেনে তিনি জেনে জেনে আমল করেছেন। সুবহানাল্লাহ, আখিরাত অর্জন করেছেন। আল্লাহু আকবার। যার ব্যাপারে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আল্লাহু আকবার। তিনি তো সেই ইমাম, আমাদের ইমাম, ইমামুন আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি বড় আলেম ছিলেন। এত বড় আলেম ছিলেন তিনি কোরআন এবং হাদিসকে রিসার্চ করে প্রায় ৯০,০০০-এর অধিক বিধান উপবিধান তিনি মুসলিম উম্মার জন্য তৈরি করে গিয়েছেন। ৯০,০০০-এর অধিক বিধান উপবিধান তিনি তৈরি করে গেছেন। কোরআন হাদিসকে রিসার্চ করে ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার স্কুল অফ থট থেকে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ মাসআলা মাসাইল ইস্তিমবাত ইস্তিখরাজ করে গেছেন, যার কারণে আজকে আমরা সহজে দিনকে পেয়েছি। ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ মাসালা মাসাইলের সমাধান তিনি দিয়ে গিয়েছেন, তার স্কুল অফ থট থেকে আমরা পেয়েছি। আল্লাহু আকবার। কত বড় ইমাম ছিলেন। তবে ইমাম হওয়ার পাশাপাশি, সবচেয়ে বড় জগদীখ্যাত আলেম হওয়ার পাশাপাশি দুনিয়াকে তিনি ভুলে যান নাই। সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম আধুনিক ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিংয়ের রচয়িতা ছিলেন। সুদবিহীন আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রবক্তা, স্থপতি ও রূপকার ছিলেন ইমামুল আযম আবু হানিফা নোমান ইবনু সাবিত রাহিমাহুল্লাহ। ক্যান ইউ ইমাজিন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার শিল্প কারখানা ছিল। সুবহানাল্লাহ। তিনি একাধারে শিল্পপতি ছিলেন। তিনি তার সুতা উৎপাদন করতেন, তার কারখানা ইন্ডাস্ট্রিতে রেশমি কাপড় উৎপাদন করতেন। সেই সুতা এবং রেশমি কাপড় পূর্ব এবং পশ্চিমের বহু, প্রায় সব দেশেই এক্সপোর্ট করা হতো তার ইন্ডাস্ট্রি থেকে। ওই যুগে কেমন বড় ইমাম ছিলেন, কত বড় বিজনেসম্যান ছিলেন, সফল বিজনেসম্যান ছিলেন। ওই সময় মক্কা, মদিনা, দামেস্ক, আলেপ্পো, বাগদাদ, হিন্দুস্তান, খোরাসান, বুখারা, সমরখন্দের বিভিন্ন দেশে তার আউটলেট ছিল, বিভিন্ন দেশে তার কারখানা ছিল, শোরুম ছিল। সুবহানাল্লাহ। মক্কা, মদিনা, দামেস্ক, আলেপ্পো, বাগদাদ, হিন্দুস্তান, খোরাসান, বুখারা, সমরকন্দ, এই সব জায়গায় তার আউটলেট, শোরুম ছিল এবং সেখানে তার আলাদা আলাদা গোডাউন এবং কারখানা ছিল। সুবহানাল্লাহ। কার কথা বলছি? ইমাম আযম আবু হানিফা নোমান ইবনু সাবিত। আমরা যার মাযহাব, যার মাসালা মাসাইল অনুসরণ করে জীবন পরিচালনা করি, দিন শিখে থাকি, আমাদের ইমাম ইমাম আবু হানিফার কথা বলছি। মুআজ্জাজ হাদিরিন, তার বিজনেস এত বিশাল ছিল, এই বিজনেস দিয়ে তিনি শুধু নিজের আখের গুছিয়েছেন এটা নয়, নিজে সমাজপতি, ধীপতি, অর্থবিত্তবান হয়েছেন এইরকম নন, বরং তার বিজনেসের একটা টার্গেট ছিল সমাজে হতদরিদ্র আলেম ওলামাদেরকে সহযোগিতা করা। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, সূরা কাসাসে আল্লাহ বলছেন, সম্পদ অর্জন করেছো, এবার তোমার প্রতি আল্লাহ তাআলা যেমন দয়া করেছেন তুমিও সম্পদ বঞ্চিতদেরকে দয়া করো। তিনি আলেম ওলামাদেরকে এখান থেকে সহযোগিতা করতেন। কম পুঁজি দিয়ে আলেম ওলামাদেরকে বিজনেসে শেয়ার হোল্ডার বানাতেন, বিনিয়োগ করাতেন, ইনভেস্টর নিয়োগ দিতেন। সুবহানাল্লাহ। যতটুকু বিনিয়োগ করতো 100% প্রফিট ওই সব আলেমদেরকে দিয়ে দিতেন। ইমামুল আযম আবু হানিফা এত বিশাল অর্থবিত্তবান ছিলেন, তাকে চেয়েছিল ওই সময়ের আব্বাসীয় খেলাফতে তাকে চিফ জাস্টিস বানানোর জন্য। তিনি অস্বীকৃতি জানালেন, আমি তোমাদের এইসব পদের লুভি নই, আমি এইসব পদে যাব না। ওই সব পদে গেলে আর আমি দিন ইসলামের মাসালাকে কোরআন এবং সুন্নাহর মেয়ার অনুযায়ী ইস্তিমবাদ করতে পারবো না। আল্লাহু আকবার। তার সমর্থন দরকার ছিল ওই সময় আব্বাসীয় খলিফার।
এই জন্য তাকে জেলে আবদ্ধ করা হলো, স্লো পয়জন করা হলো। যখন তিনি জানতে পারলেন যে আর বাঁচার কোনো পথ নাই, কিছুদিনের মধ্যে ইন্তেকাল করবেন, কারণ তাকে স্লো পয়জন করা হয়েছে, দিনের পর দিন স্লো পয়জন করে যাওয়া হচ্ছে যাতে করে তার মৃত্যুর দিকে চলে যায়। তিনি যখন দেখলেন মৃত্যু অতি নিকটে, তখন তিনি তার ইন্ডাস্ট্রিতে তার যত স্টাফ ছিল তাদের কাছে মেসেজ পাঠালেন, দূত পাঠালেন, যত আলেম আমার এখানে বিনিয়োগ করেছে সব আলেমের বিনিয়োগের অর্থ লাভ সহ এই মুহূর্তে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ, এই মুহূর্তে ফেরত দিয়ে দাও। সবাই বন্টন কাজে লিপ্ত হয়ে গেল, বিজনেস বন্ধ করে দিলেন। বন্টন করতে করতে 80% বিনিয়োগকারী শেয়ার হোল্ডারদের তাদের মূল ক্যাপিটাল পুঁজি এবং লভ্যাংশ সহকারে বন্টন করে শেষ করলেন। সুবহানাল্লাহ। যখন তিনি ইন্তেকাল করলেন জেলের ভিতরেই, জালেম সরকারের স্লো পয়জনিংয়ের কারণে জেলের ভিতরেই যখন তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ঘরে তখনও দেখা গেল 5,500 কোটি 5,500 কোটি স্বর্ণ মুদ্রা তখনও তার ঘরে। সব 80% শেয়ার হোল্ডার সব কিছু দিয়ে দেওয়ার পরেও তার ঘরে দেখা গেল 5,500 স্বর্ণ মুদ্রা, 5,500 কোটি 5,500 কোটি স্বর্ণ মুদ্রা এখনো তার ঘরে। তার পরিবার পরিজনগুলো কিছুদিনের মধ্যেই সবাইকে ডেকে তার বিজনেসের অংশে যারা যেভাবে বিনিয়োগ করে সব বন্টন করে শেষ করে দিয়েছেন। তার উদ্দেশ্য ছিল আলেম ওলামাদের খেদমাহ করা, আলেম ওলামাদেরকে খেদমা করা, স্বাবলম্বী করে তোলা। তার প্রকল্প থেকে ভাতা দেয়া হতো, স্টাইপেন্ড দেয়া হতো। সেই স্টাইপেন্ড ভাতা নিয়ে জগদ্বিখ্যাত মুহাদ্দিস মুফতি হয়েছিলেন তারই ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। এত গরিব ছিলেন, এত গরিব, পড়াশোনা করার কোনো ক্ষমতা ছিল না আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ইমামে আজম আবু হানিফা নিজের তহবিল থেকে পড়াশোনার খরচ চালিয়ে তাকে জগদ্বিখ্যাত ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ পরবর্তীতে আব্বাসীয় খেলাফতের 3 শাসকের খলিফার আমলে তিনি চিফ জাস্টিস ছিলেন। সম্ভব হয়েছে ইমাম আজম আবু হানিফার সম্পদ থেকে ভাতা নেবার কারণে, আর কিচ্ছু নয়। আজকের আলেম সমাজ এরা বসে আছে মসজিদের দিকে তাকিয়ে, এরা বসে আছে এতিমখানার দিকে তাকিয়ে, এরা বসে আছে কোন সময় দোয়া করলে, দোয়া চাইলে, খতম করাইলে, খতম পড়াইলে, মিলাদ দিলে, মিলাদ পড়াইলে এরপরে পকেটে কিছু টাকা আসবে, এটা নিয়ে আমি চলবো। শুধু নিজের পেট পূজা করা, জনগণের কল্যাণের জন্য তারা কোনো চিন্তা করছে না। অথচ সেই ইমাম আজম আবু হানিফার অনুসারী বলে আমরাই দাবি করে থাকি। তিনি কি করেছেন আর আমরা কি করছি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? ব্যাহত হচ্ছেন, আঘাত পাচ্ছেন? দিস ইজ দি রিয়ালিটি, দিস ইজ দি রিয়ালিটি। আজকে যদি সব ইমামগুলি যদি আর্থিকভাবে সমৃদ্ধশালী হতেন তাহলে এদের এরকম হুজুর 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 করে চলা লাগতো না। মাসালা মাসাইলগুলি বলতে, কথা বলতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, এবার যার বিরুদ্ধেই যাক আমি মেয়ার বানাবো, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কথা বলবো। কোরআন এবং সুন্নাহর বাইরে যারা পথ চলবে, কদম দিবে, সেটা তো তার বিরুদ্ধে যাবেই। আজকে হুজুর হুজুর করে চলার কারণে আজকে আলেম ওলামাদের এই অবস্থা। আর একটা সমাজের, বিশেষ করে বাংলাদেশে আলেম ওলামার সংখ্যা বেশি, যতদিন তারা আর্থিকভাবে সমৃদ্ধ না হবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম যতদিন পর্যন্ত ভালো না হবে, বাংলাদেশের উন্নয়নের গ্রোথও ততদিন পর্যন্ত ভালো হবে না। এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে পারি। অতএব সব আলেম ওলামাদেরকে ইমাম আজম আবু হানিফার শুধু মাসালের অনুসরণ নয়, তার তিজারা, তার ব্যবসায়িক যে নীতি ছিল সেটাকে অনুসরণ করা আমি মনে করি বর্তমান যুগে এটা ফরজ। আলেম ওলামারা বসে থাকবেন না, যার যেখানে সামর্থ্য আছে, সুযোগ আছে। সব নবীরা কাজ করেছেন, সব নবীরা একটার পাশাপাশি একাধিক পেশা ছিল তার। আপনি মুয়াজ্জিন, আপনি ইমাম, পাশাপাশি অন্য বিজনেস করুন, সমস্যা কি? আপনি যদি এই যে কোরবান আসছে, কয়েকটা পশু কিনে যদি এগুলিকে লালন পালন করে মার্কেটে বিক্রি করেন, বাজারে বিক্রি করেন, আপনার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? হবে কি? নাকি আপনাকে সমাজে লাঞ্ছিত করবে, অপমানিত করবে? হুজুর মানুষ দেখো ইমামতি করে, আবার ওদের রাখালে না দেখি। রাখাল পেশাকে এত ছোট করে আমরা দেখছি, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি এই কাজে করেছেন। নবী শুআয়ব আলাইহিস সালাম এই কাজ করেছেন, নবী মূসা আলাইহিস সালাম এই কাজ করেছেন। কতজন নবীর কথা বলবো, বললাম তো আজকে। আলেমদের এগিয়ে আসা দরকার। যদি আলেমরাও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, সমাজে এই যে বসে বসে থাকে এদের পকেট, আপনি
ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনারা জেনারেল মানুষেরা যত মানুষকে সহযোগিতা করেন, আর্থিকভাবে যত সহযোগিতা, কয়জন আলেমকে দেখেন এরকম সহযোগিতা করতে? আলেমদের নামে তো এরকম একটা ভ্রান্ত কথা, ভ্রান্ত না, মোটামুটি এটা বাস্তবিকতা দেখেই আলেমরা শুধু খাওয়াইতে জানে না, আলেমরা শুধু ন্যায় দিতে জানে না। আছে কিনা নাই এরকম কথা? দিস ইজ দি রিয়েলিটি। তা নাই তো, আপনি পুরা মাস এখানে চাকরি করে আপনি বেতন দেন 10,000 টাকা, ও নিজে চলবে কোত্থেকে, পরিবার চালাবে কিভাবে, আর দিবেই বা কারে কোত্থেকে? তার নিজেরই তো নাই, নিজেরই তো চলতে আরেকজনের দিকে তাকায় থাকতে হয়, দিবে কোত্থেকে? এই জন্য প্লিজ আমি ক্ষমা চাই, আলেম ওলামাদের সম্মান আল্লাহ তাআলার কাছে পরকালে পাওয়া যাবে, কিন্তু কোরআন আমাদেরকে বলছে দুনিয়ার অংশকে ভুলে যেতে আমাদেরকে উদ্বুদ্ধ করেন নাই, বরং আল্লাহ বলছেন দুনিয়ার অংশকে তোমরা ভুলে যেও না। নবীগণ কাজ করেছেন, আসুন আমরাও কাজ করি, একাধিক পেশায় আমরা নিয়োজিত হই, দিনকে সুদৃঢ় মজবুত করবার জন্য, দিনের খেদমার জন্য, নিজের আখের গুছানোর জন্য নয়। উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রত্যেকে এক যুগ চলে আসছে, বাংলাদেশের সব সম্ভব দেশ বাংলাদেশ। আপনি চাইলেই যে কোনো কিছু শুরু করে দিতে পারেন, অনলাইন বিজনেস আছে এরকম। আলেম ওলামারা যদি অনলাইন বিজনেসের অ্যাক্টিভিটি তাদের বেড়ে যেত, তাহলে আজকে যে জোচ্চুরি করছে যারা অনলাইনে, দেখায় একটা দেয় আর একটা, আছে না এরকম? এই জোচ্চুরি কি হতো? প্রকৃত বিজনেসম্যান তো তিনিই হতেন, তিনিই প্রকৃত বিজনেসম্যান, যার অবস্থান হবে হাসর নসর মিজান পুলসিরাত জান্নাতে, ইভেন নবী সিদ্দিক সুহাদা সালেহিনদের সাথে। তারা যখন ঠোঙ্গায় করে কাগজের পুটলিতে করে কোনো পণ্য মেপে দিবে, একদিকে বাটখারা রাখবে, আরেকদিকে কাগজের পুটলিতে করে কি করবে, কোনো পণ্য রাখবে, ঠিক ওই রকম সম ওজনের একটা কাগজের পুটলি বা ঠোঙ্গা তার বাটখারা যেখানে রাখছে সেখানেই রাখবে। কথা বুঝেন নাই মনে হয়? এটা হলো প্রকৃত বিজনেসম্যান, যাদের স্থান হবে জান্নাতে নবী রাসূল সিদ্দিক সুহাদা সালেহিনদের সাথে। কারণ ঠোঙ্গাটা তো আপনি কিনতেছেন না, আপনি ঠোঙ্গা বিক্রি করতেছেন না, ঠোঙ্গাটাকে এত ভারী করেন সেখানে আপনি জোচ্চুরি করছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। তারা যখন পাইকারি কিনে নিয়ে আসে ওই ঠোঙ্গায় মেপে আনে না, তারা ঠোঙ্গায় মেপে আনে না, কিন্তু যখন বিক্রি করে 100 টাকা 10 গ্রাম 5 গ্রামের ওজনের ঠোঙ্গা দিয়ে এরপরে সেখানে কিছু কি পণ্য বিক্রি করে। প্রকৃত বিজনেসম্যান হলে ঠিক আছে, ঠোঙ্গায় তো করে তো আমাকে পণ্য দিতেই হবে, সেম ওয়েটের একটা ঠোঙ্গাকে আমি বাটখারা যেখানে রেখেছি সেখানেই রাখি, তাহলে তো হয়ে গেল। যদি আলেম ওলামারা এরকম বিজনেসে এগিয়ে আসতেন তাহলে পৃথিবীর মানুষের, বর্তমান বিশেষ করে বাংলাদেশের মানুষের এত ঠকা লাগতো না। অতএব এগিয়ে আসুন আলেম ওলামাদের। আজকে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় এটাই।